আজকে আমরা কোন কারণে জমা হয়েছি তোমরা জানো? আজকে হইল স্বাধীনতা দিবস। 15ই আগস্ট 1947 সালে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আমরা সবাই জানি। প্রথমে আমাদের দেশ কার অধীনে ছিল? আমরা পরাধীন ছিলাম। কার অধীনে ছিল? ব্রিটিশরা, ইংরেজরা আমাদের ভারতবর্ষে এসে তাহারা প্রায় 200 বছর তারা এখানে রাজত্ব করেছিল, শাসন করেছিল। এই ব্রিটিশের হাত থেকে আমরা কি করেছি? আমরা স্বাধীন পেয়েছি। ব্রিটিশের হাত থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। ভারতবর্ষের মধ্যে আমরা কি স্বাধীন হয়েছি? প্রথমে পরাধীন ছিলাম। প্রায় 200 বছর ব্রিটিশরা এই ভারতবর্ষে শাসন করেছিল। তারা আমাদের সাথে অত্যাচার করেছিল। তাই আমরা 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়। তারপর 1950 সালের 26শে জানুয়ারি আমাদের সংবিধান তৈরি করা হয়। আমরা স্বাধীনতা পাওয়ার মধ্যে কাদের হাত ছিল? আমাদের বীর পুরুষরা, ফ্রিডম ফাইটার্স, যাদেরকে আমরা বলি ইংলিশে ফ্রিডম ফাইটার্স, বীর পুরুষ, যারা দেশের জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছে। তারা নিজেদের জান দিয়েছে। তার জন্য, আমাদের দেশের জন্য, আমাদের দেশকে স্বাধীন করার জন্য তাদের নিজেদের জীবন ত্যাগ করে দিয়েছে, একমাত্র আমাদের দেশ স্বাধীন করার জন্য। ওনাদের মধ্যে কে কে ছিলেন তোমরা জানো? ওনাদের মধ্যে ছিলেন মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, সর্দার বল্লভভাই পটেল, সরোজিনী নাইডু, নেতাজি সুভাষ চন্দ্র বোস, মৌলানা আবুল কালাম আজাদ, ডক্টর বি.আর. আম্বেদকর প্রমুখ ব্যক্তি এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। এই জন্যই আমরা ভারত স্বাধীনতা লাভ করতে পেরেছি। তাই আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ভালো করে বুঝতে হবে, আমাদেরকে ভারত সম্বন্ধে জানতে হবে, ইতিহাস সম্বন্ধে জানতে হবে এবং ভারতের মান সম্মান রক্ষা করতে হবে আমাদের। তাই আমাদেরকে কি করতে হবে? আমরা প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে। আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের ভারতবর্ষকে আমরা কি করব? আমরা ভারতবর্ষকে আমরা ভালোবাসবো এবং আমাদের ভারতবর্ষকে আমরা রক্ষা করব এবং আমাদের ভারতবর্ষকে আরো এগিয়ে নেওয়ার, উন্নত করার আমরা কি করব? চেষ্টা করে যাব যে আমাদের ভারতবর্ষ সুন্দরভাবে গড়ে ওঠে, আমাদের ভারতবর্ষ উন্নয়ন হয়, ডেভেলপড হয়। তাই আমাদেরকে এই মনোভাবনা, এই চিন্তাধারা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সুতরাং আমি আমার বক্তব্য লম্বা করতে যাচ্ছি না। আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে আবার আমি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। ধন্যবাদ।